সামান্য ছোট্ট একটি ভুলের কারণে আপনি এত বড় অভিশাপ করতে পারলেন দেবরাজ। আমি অভিশাপ অভিশাপ আপনি ফিরিয়ে দিন দেবরাজ, ফিরিয়ে দিন। আমার ধৌসা ইতিমধ্যে নৃত্য করে কুটির প্রাঙ্গণে গেল। আমি কিছুক্ষণের জন্যে বিশ্রাম করি না কেন? এই তো ইন্দ্রালয়ের পথ আর কিছু দূর। দাদা দাদা বলতে বলতে প্রবেশ করবোই আমি ইন্দ্রালয়ে। দাদা দাদা দাদা, তবু চরণে শত কোটি প্রণাম গো দাদা। আশীর্বাদ করি ওরে মন, আজ সে জোয়াবাড়ি ত্যাগ করে কি মনে করে এসেছিস আমার কাছে? ও গো দাদা, বলবো দাদা, বলবো হাসি দুঃখের বিবরণ বলবো তোমায় আমি। দুঃখের বিবরণ যদি তোমায় না বলি তুমি বুঝতে পারবে না গো দাদা। কিন্তু বলার আগে মম হাতে হাত রেখে তোমায় সত্য করে নিতে হবে। কি বললি বোন? হাতে হাতে শপথ করতে হবে। শপথ না করলে তোর মনের কথা আমার কাছে খুলে বলবি না। তাই যদি হয় ওরে বোন, দে দে তোর হস্ত বাড়িয়ে দে। 1 সত্য 2 সত্য 73 মান যাহা বলিবে পালিব আমি বারে বারে। দাদা বলবোই আজ আমার দুঃখের বিবরণ বলবো তোমায় আমি। ও বলি দাদা গো, ও গো দেবী কুলে জনম বিফলে। ও গো দাদা ও গো স্বর্গ হতে এলাম দাদা পুজো পাবো বলে। কেমন করে পাবো পুজো এই না মোর তো ধামে। ওরে 12 মাসে 13 পূজা সর্বদেব পাই। আমি হেন পদ্মাবতী ছাড়খানে যাই। বল বলো ও গো দাদা, বল নাই আমারে কেমন করে পাবো পুজো এই না মোর তো ধামে। গো দাদা ওরে মন পদ্মাবতী, আজ এমন কি কর্ম হয়েছে গো দাদা জানো? কি কর্ম হয়েছে বোন? বলবো গো দাদা। ওরে সোনে কাপুজিল দাদা স্বর্ণ ঘট দিয়া, অনরে মারে দাদা মামলা ফিরিয়া। বল বলো ও গো দাদা, বল নাই আমারে কেমন করে পাবো পুজো এই না মোর তো ধামে। এই ইন্দ্রালয়ে কেন এসেছি জানো গো দাদা জানো? শুনেছি নাকি তোমার কাছে রয়েছে পর্দার নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। শুনেছি গো দাদা। কেন মুখ চুপে বন্ধ হয়ে আছো গো দাদা? ওরে বোন পদ্মাবতী, আমার কাছে রয়েছে উষা অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষাকে নিয়ে তুই কি করবি ওরে বোন? এমন কিছু নয় গো দাদা। তাদেরকে দাও মম হস্তে তুলে, তাদেরকে নিয়ে চলে যাবো আমি মৃত্যুর মুখে। পদ্মাবতী দাদা গো, অসম্ভব এই ছাওয়ার ফল। অনিরুদ্ধ উষা ছাড়াম তুই যা চাইবি আমার কাছে তাই দেব। লক্ষ্মী সরস্বতী তিলক দেব, যা চাইবি তাই তোর হস্তে তুলে দেব। না, আমার তুলসী লক্ষ্মী সরস্বতী কাউকে চাই না, চাই শুধুই আমার উষা অনিরুদ্ধ। পদ্মাবতী পদ্মাবতী দাদা গো, অনিরুদ্ধ উষা ছাড়া তুই আমার কাছে যা চাইবি আমি তাই তুলে দেব। কিন্তু পারবো না অনিরুদ্ধ উষাকে তোর হস্তে তুলে দিতে।
দাদা গো ভুলে যেও না দাদা, ভুলে যেও না, তুমি আমার হাতে হাতে রেখে সত্য করেছো। ঠিক আছে দাদা, ইন্দ্র সভা থেকে বেরোতে বেরোতে বলে যাবো আমি দেবরাজ মিথ্যেবাদী, দেবরাজ মিথ্যেবাদী। আজ আমি তোর সঙ্গে ত্রিসত্য করেছি, ত্রিসত্য লঙ্ঘন করলেই সকল দেব দেবীকে অপমানিত করা হয়। তাই যদি হয় রে বোন, অনিরুদ্ধ উষাকে আমি তোর হস্তে তুলে দেবো কি করে? দাদা। সে নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার দেহে এক বিন্দু কলঙ্ক নেই, আমি দেব কি করে ওরে বোন? বেশ দাদা, বেশ উপায় বলে দেবো আমি। এর আগে নৃত্য করতো আউটে বাউটে, এইবার নৃত্য করবে ভয়ঙ্কর গন্ডির ভিতরে। কাঁচা সরার উপর তাথই তাথই করে নৃত্য করবে, হাতে থাকবে তেলের বাটি, মাথায় থাকবে জলের ঘুঁটি। সেই সময় করবে আমি তালভঙ্গ, আর তুমি করবে অভিশাপ। দাদা পদ্মাবতী, তোর বুদ্ধির প্রশংসা করি। আজ ওই ভয়ঙ্কর গন্ডের মধ্যেই করবে নৃত্য। হাতে থাকবে তেলের বাটি, মাথায় থাকবে জলের ঘটি। ওই কাঁচা সরার ওপর নৃত্য করবে, আর তুই উৎসব করবে, আর আমি করবো অভিশাপ। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। তাই যদি হয় রে বোন, কিছুক্ষণের জন্য বিশ্রাম কর। বেশ দাদা, বেশ। কিছুক্ষণের জন্য চললাম আমার সিজুয়া মন্দিরে। নারদদাকে ডেকে পুনরায় শুরু করো নৃত্য গীত। তাই হবে রে বোন পদ্মাবতী, তাই দেবশ্রী নারদকে আমি আনায়ন করব। তাই কোথায় কে আছিস? দেবশ্রী নারদকে পাঠিয়ে দে দেব সভার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই মুহূর্তে আমি এই দেব সভা হইতে ফিরেছি আমার নিজ কুটির প্রাঙ্গণে মাঝে। ওই অনুরোধ সার নিত্য গীত শ্রবণ করে পুরনোবারে যখন আমায় দেবরাজ করেছে তলব, আমি যাব এই দেব সভা মাঝে। এই মুহূর্তে একটি ছোট্ট করে নাম গাইতে গাইতে যাই না কেন ওই দেব সভা মাঝে। ওরে চারে দেখেছি যারে দেখেছি আমার জাগে আনন্দ, মনে বলেছে আমার প্রাণের গোবিন্দ। হরিবল হরিবল।
হবে তো না বারে ঠাকুর সামনে এলে তাহলে যাবে সামনে এলে তাহলে যাবে কত আনন্দ মনে বলে মনে বলে মনে বলে এই আমার জানের গোবিন্দ মনে বলে এই আমার জানের গোবিন্দ যারে দেখে চিত্তে আমার যারে দেখে চিত্তে আমার জাগে আনন্দ মনে বলে তবু চরণে প্রণাম সাধু সাধু। দেবরাজ এই মুহূর্তে আমি এই দেব সভা হইতে নিত্য গীত শ্রবণ করা দেবর্ষি নারদ, তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। দেবর্ষি নারদ, আজ তোমাকে আমি কেন স্মরণ করেছি জানো? কেন কেন স্মরণ করেছি দেবর্ষি নারদ? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করে নাম হয়েছে তোমার দেবর্ষি নারদ। দেবশ্রী আরোদ আজ সে জুয়াবড়ি ত্যাগ করে আমার মন বদ্যাবতী এসেছে আজ এই দেবী সভায়। কেন কেন এসেছে? অনিরুদ্ধ ঊষার নিত্য কি দর্শন করবে বলে। একই দেবরাজ এই মুহূর্তে এই দেব সভা হইতে অনুরোধ উষা নিত্য গীত সমর্পণ করে প্রাঙ্গণে মাঝে এই নিত্য গীত আগামী করলে হলে কেমন হয়? দেবর্ষি নারদ, আজকে হবে দেবী সভা, আগামীকাল কিভাবে শোভা পায় তাই তোমাকে যা বলছি তাই করো। বিলম্ব না করে অবিলম্বে যাও, অনিরুদ্ধ উষাকে আনয়ন করো দেব সভার মাঝে। বলি দেবরাজ শুধু তা নয়, শুধু তা নয় দেবর্ষি নারদ, স্বর্গ মর্ত পাতাল সকল দেব দেবীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে এই দেবী সভার মাঝে। যে সময় তাই করবো, কিন্তু দেবরাজ যদি তারা স্বইচ্ছায় না আসতে চায় এই দেব সভা মাঝে দেবর্ষি নারদ, নারায়ণ সহজে যদি আসতে না চাই তাহলে বলবে, যদি তোমরা না আসো তাহলে তোমরা ইন্দ্র হয়তো তোমাদেরকে অভিশাপ করতে পারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো দেবরাজ বলেছে এই মুহূর্তে যাও ওই স্বর্গ মর্ত পাতাল 33 কোটি দেবী দেবীকে আমাকে করতে হবে নিমন্ত্রণ, আরে যেতে হবে ওই দেব সভা হইতে আনতে ওই অনুরোধ উষাকে। তাই তো আরে বিলম্ব নাই, এই মুহূর্তে আমি 33 কোটি দেবী দেবীকে দিলাম নিমন্ত্রণ, ছুটে যাব আমি ওই অনুরোধ উষার কোটির প্রাঙ্গণে মাঝে। তাই কেমন করে যাব? ওই একবার প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। অন্তরে তোমার এমনই ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। ও
উষা, স্বামী গো, সত্যি বলেছো উষা, তুমি ইন্দ্র সবার মাঝে এমন ভাবে নৃত্য গীত করেছো উষা, 33 কোটি দেবতাগণ যেন আনন্দে মুখরিত হয়েছে গো। সত্যি গো, হ্যাঁ, তাই যে আজ আমরা নৃত্য গীত করে বড় ক্লান্ত হয়ে পড়েছি উষা, তুমি আমার শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। বেশ তাই হবে। ওগো প্রাণ রমণ গিরিভূষণ হৃদয় রতন স্বামী, ওগো প্রাণ রমণ গিরিভূষণ হৃদয় রতন স্বামী। আমি 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করতে করতে ছুটে এসেছি অনুরোধ উষার কোটির প্রাঙ্গণে মাঝে, কিন্তু কেন তাদের কেন সারা পাওয়া যাচ্ছে না? এই মুহূর্তেই তো তারা নৃত্য গীত সমর্পণ করে এসেছে তাদের কুটির প্রাঙ্গণে মাঝে, তাই তো হয়তো তারা ক্লান্ত হয়ে নিদ্রাগত হয়েছে। আমি ডাক দিই না কেন বাইরে হইতে, যদি তাদের কর্ণ পৌঁছে তাহলে নিশ্চয় আমায় সারা দেবে। অনুরোধ উষা, অনুরোধ উষা। কি এসেছে আমাদের কুটিরে? স্বামী গো, ও স্বামী, উষা, দেখো না গো, আমাদের কুটিরে কি যেন এসেছে, আমাদের নাম ধরে ডাক দিচ্ছে গো। আমাদের কুটির প্রাঙ্গণে কেউ যেন এসেছে। হ্যাঁ, কি ব্যাপার? চলো তারা কেন সারা দেয় না? এবার কি দেখে আসি। অনুরোধ উষা, প্রণাম তবু চরণারদ্দা। প্রণাম। চিরসুখী হও উষা, চিরসুখী হও অনুরোধ। হঠাৎ করে আমাদের কুটির প্রাঙ্গণে কিবা মনে করে না? অবশ্যই হঠাৎ করে হয়তো আমি এসেছি তোমাদের কুটির প্রাঙ্গণে মাঝে, তোমরা হয়তো ভয় পেয়েছো, তাই না? সত্য। দেখো, আজ তোমাদের এই কুটির প্রাঙ্গণে মাঝে আসার একটি প্রয়োজন রয়েছে। প্রয়োজন? আমরা তো নিত্যগীত খনিকাকে সমর্পণ করে গৃহে প্রবেশ এই করেছি। কথাও সত্য উষা, যদি আমি খুলে না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না। সত্যই দাদা, আজ কেন এসেছি তোমাদের এই কুটির প্রাঙ্গণে মাঝে আমি এই অসময়কালে, তাহলে শুনে থাকো। তোমাদেরকে আবার পুনরায় যেতে হবে ওই দেব সভা মাঝে নিত্যরই কারণে। নারদা, নারদা, এ কি বলছো নারদা? আমরা খনিকাকেই ইন্দ্রসভা থেকে নিত্যগীত সমর্পণ করে এসেছি। সত্যই আপনি তো জানেন আমরা পুনরায় আবারও কিভাবে যাব সেই ইন্দ্রসভার মাঝে নিত্যগীত করতে? দেখো, তোমাদের আজ যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, তোমাদেরকে যেতেই হবে উষা ওই দেব সভা মাঝে। কারণ 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 ওই দেবী পদ্মাবতী মর্ত হইতে ছুটে এসেছে ওই দেব সভা মাঝে। দেবগণের মুখে শুনেছে নিত্য গীতে পারিদস্য অনুরোধ উষা, তাই তো তোমাদের নিত্য গীত শ্রবণ করার কারণে ছুটে এসেছে পদ্মাবতী এই দেব সভা মাঝে। এ কি বলছো নারদা? নারদা, সত্যই মর্তধাম থেকে দেবী পদ্মাবতী এসেছে আমাদের নিত্যগীত দর্শন করবে বলে। সত্যই অনুরোধ। আপনি কি তাকে গিয়ে বলবেন যে আমরা প্রভাত হলে আবারও পুনরায় যাবো সে দেবসভার মাঝে নিত্যগীত করতে? তাহলে তোমরা যেতে পারবে না। না নারদা, কারণ নতুন করে সুর তাল ছন্দ আমাদের কিছুই যে তোলা নেই। বেশ, তোমরা যখন যাবে না স্ব ইচ্ছায়, তাহলে শুনে রাখো দেবরাজ কি বলেছে জানো? এমন কি বলেছে? আজ দেবরাজ বলেছে যদি স্ব ইচ্ছায় আসতে চাই অনুরোধ উষা তাহলে ভালোই, না হলে আরে যদি না যাও তাহলে কি হবে জানো? কি হবে নারদা? ওই দেব সভা হইতে হয়তো ওদের কথা আমৃত হয়ে
ওই দেবরাজ করতে পারে তোমাদেরকে অভিশাপ। নারদা কি বললি নারদা? আমি বলতে চাইনি, কিন্তু কিন্তু ওই দেবরাজ যে আমাকে বলেছে যদি ভালোবাসে ভালো, নইলে করবো আমি অভিশাপ। অভিশাপ? উষা গো, স্বামী গো, আমরা যেভাবে অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না উষা। না জানি দেবরাজ দুষ্ট হয়ে আমাদেরকে এমন কি অভিশাপ করতে পারে, আমার কাছ থেকে তোমাকে না কিনে নেয় উষা। আমি যে তোমাকে হারাতে চাই না গো। সত্যি গো, আমিও যে তোমাকে হারাতে চাই না, আমিও যে তোমাকে হারাতে চাই না গো। তবে বেশ নারদা, বলো অনুরোধ। দেবরাজ যখন আমাদেরকে আদেশ করেছে, সত্যই আমরা যে তাদের দাস, আমরা নিশ্চয়ই যাব সে দেবসভার মাঝে পুনরায় নৃত্য। কি বললে? হ্যাঁ, কি বললে উষা? আমরা যাব নারদা, যাবো। তোমরা যাবে? বেশ বেশ, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো পুষ্পরথ নিয়ে এসেছি, ওই পুষ্পরথে আমরা যাবো এই দেবসভা মাঝে। বেশ নারদা, তবে প্রত্যেকদিন যেমন আমরা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিই, আমরা ঠিক সেভাবে হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিই আমি আপনার ওই পুষ্পরথে যাবে। বেশ বেশ, ক্ষণকাল তোমাদেরকে সময় দিলাম, গৃহকর্ম সেরে এসো, আমি রয়েছি ওই বাইরে পুষ্পরথে বসে। এসো, নারায়ণ নারায়ণ নারায়ণ। স্বামী গো, উষা, না জানি আমাদের অদৃষ্টে এমন কি লেখা রয়েছে উষা। ক্ষণিক আগে নিত্যগীত সমর্পণ করে এসেছিলাম আমাদের কুটির প্রাঙ্গণে, হঠাৎ করে দেবরাজ আবার আমাদেরকে ডেকে পাঠিয়েছে, আর তিনি এটাও বলেছেন যে আমরা যদি না যাই দেবসভার মাঝে, না জানি রুষ্ট হয়ে আমাদেরকে করতে পারে চরম অভিশাপ। তাই উষা, আমাদের তেমন কিছু হবে না গো, কারণ আমাদের সাথে আছে 33 কোটি দেবতা এবং আমাদের মা হরগৌরী। চলো গো উষা, চলো আমরা মা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সে দেবসভার মাঝে ছুটে যাব নৃত্যগীত করতে। বেশ, চলো প্রভু। চলো উষা। মাগো, এমন তোমার কাছে আমরা কিছুই চাইনি মা, শুধু তোমার কাছে চেয়েছি তোমার আশীর্বাদ। আজকে না জানি আমাদের মনে এমন কি বাধা বিঘ্ন আসতে চলেছে মাগো, তবে আমাদের একটু রক্ষা করবে মা, দেখবে। তাই তো, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, এসো এই মন্দিরেতে ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। না উষা, স্বামী গো, তুমি এমন করে চিৎকার করে উঠলে কেন উষা? ও গো, প্রতিদিন মায়ের জন্য আমরা পুষ্পাঞ্জলি দিই, সুন্দর করে মায়ের ঘট বাড়ি সাজিয়ে রাখি আমরা। আজকে আমাদের কি ভুল হয়েছে গো, মায়ের ঘট বাড়ির জন্য পিটিয়ে পড়ে গেছি, তবে কি অমঙ্গল? ছাড়ি না উষা, ছাড়ি না। আমাদের জীবনে কি অমঙ্গল আসতে চলেছে? এমন তো কোনোদিনও আমাদের এই ঘট ভরে উল্টে যায়নি উষা। তবে কি আমাদের অমঙ্গল হতে চলেছে? না 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 না, হে আমাদের উষা, আমাদের অমঙ্গল হতে পারে না, কারণ 108টির মধ্যে প্রধান নর্তক নর্তকী আমরা,
33 কোটি দেবতার রয়েছে আমাদের আশীর্বাদ, আমাদের কখনো অমঙ্গল হতে পারে না উষা, সত্যই গো, কখনো হতে পারে না। সত্যি বলেছো। চলো উষা চলো, যতই আমাদের বাধা বিঘ্ন কষ্ট আসুক তবু যে আমাদেরকে যেতে হবে উষা। চলো চলো উষা। এ কি গো, এ কি হয়েছে উষা? কেন আমার পায়ে আঘাত লাগলো? আঘাত? তবে কি, তবে কি সত্যই, সত্যই কি অমঙ্গল? এভাবে কেন দিলে আমার পায়ে আঘাত লাগলো গো? বলো না গো, বলো। আমাদের তেমন কিছু হতে পারে না উষা, আমরা যে দেবরাজকে কথা দিয়েছি আমরা পুনরায় যাব দেবসভার মাঝে নৃত্যগীত করতে। চলো উষা চলো, আমাদের কোনো অমঙ্গল হতে পারে না, চলো। ওই আমার ডানে চক্ষু নৃত্য করে উষা ও গো প্রাণনা, না উষা, ওই আমার ডানে চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। না উষা, আমি কিছুতেই যাব না, উষা হবে না উষা। আমি যাব না গো। শুকনো ডালে কাগা বসে করে খা খা। কোথায় উষা? এই যে আমি অমঙ্গল দেখতে পাচ্ছি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না উষা। শুকনো ডালে কাগা বসে করে খা খা। আমার ডানে চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। তোমার মনে হবে না উষা? আমি কিছুতেই যাব না। স্বামী গো, উষা আমার যে মনে চাই না, আমি যে মনে চাই না, উষা আমি যাব না গো, আমি যাব না পুরোনায় নৃত্য গীত করতে দেব সবার মাঝে। আমাদের হবে উষা, আমি যে নারদাকে কথা দিয়েছি আমরা যদি পুনরায় দেবসভার মাঝে নৃত্যগীত করতে না যাই, শুনলে তো নারদা কি বলে গেল, দেবরাজ করতে পারে আমাদের চরম অভিশাপ। তবে উষা দেবরাজের কথা অমান্য করলে যে আমাদের হবে না উষা, কারণ তাকে যে আমরা পিতৃস্থানে বসিয়েছি, আমরা যদি আজকে এই দেবসভার মাঝে নৃত্যগীত করতে না যাই, না জানি 33 কোটি দেবতা রুষ্ট হয়ে চলে যাবেন আর দেবরাজ অপমানিত হবে। সত্যি বলেছি গো। আর আমরা কিভাবে দেবরাজ্যের উঁচু মাথা নিচু হতে দিই বলো না তো? গো না, আমরা উঁচু মাথা নিচু হতে দেব না। যাব, চলো গো চলো। যাবে উষা? হ্যাঁ, আমরা দেবসভা পৌঁছে গেছি, তবু চরণে প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি দেবশ্রী। তো বলুন, জানতে পারি অনিরুদ্ধ উষা কোথায়? এই তো তারা বাইরে অপেক্ষা করছে। বাইরে অপেক্ষা করছে। সত্য। নিয়ে আসো দেবসভা। এসো অনুরোধ উষা। প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি, প্রণাম দেব যা। আশীর্বাদ করি। প্রণাম 33 কোটি দেবতা। প্রণাম 33 কোটি দেবতা। দেবরাজ, অনিরুদ্ধ, আমরা কিছুক্ষণ আগে নৃত্য সমর্পণ করে আমাদের কুটির প্রাঙ্গণে ফিরেছিলাম, হঠাৎ করে আবার পুনরায় আমাদেরকে আমন্ত্রণ করেছেন। অতি সত্য কথা। দেবশ্রী নারদকে পাঠিয়েছি তোমাদেরকে আনার জন্য। কেন? সিজুয়া থেকে এসেছে আমার বোন পদ্মাবতী তোমাদের প্রণাম। নৃত্য কি দর্শন করার জন্য।
নিত্যগীত দর্শন। কিন্তু দেবরাজ, কিন্তু কি? আপনি তো জানেন ক্ষণিক আগেই আমরা নৃত্যগীত করে শরীর ক্লান্ত করে ফেলেছি। তাছাড়া নতুন করে সুর তাল ছন্দ আমাদের কিছুই তোলাচে নেই। আমরা কিভাবে আবার অনেক নৃত্যগীত দোষা, তোমরা স্বর্গের অপ্সর অপ্সরী সকল দেবতাদেরকে জয় করা হচ্ছে তোমাদের কাজ। তাই তা সত্য। বিলম্ব না করে অবিলম্বে তোমরা নৃত্য করো এই দেবসভার মাঝে, পদ্মাবতীকে আনন্দ দাও। উষাগো, বেশ, দেবরাজ যখন আমাদের আদেশ করেছেন নৃত্যগীত করবার জন্য, তাহলে আমাদেরকে তো করতে হবে, কারণ সত্যি বলেছো গো, আমরা হচ্ছি প্রধান নর্তক নর্তকী। সত্যি। তাই উষা, তুমি শুরু করো। তা নয় উষা নৃত্য প্রতিদিন আহুতে বাহুতে নৃত্য হয়, আজ নৃত্য হবে ভয়ঙ্কর গণ্ডের মাঝে। কাঁচা সরার ওপর হাতে থাকবে তেলের বাড়ি, মাথায় থাকবে জলের ঘড়ি, কাঠ হয়ে নৃত্য করবে এই এই দেবী সভার মাঝে। কিন্তু দেবরাজ, এই ভয়াবহ নৃত্য তো আমরা কোনোদিনই করিনি। উষা, অনুরুদ্ধ, আচ্ছা সিজুয়া পরিত্যাগ করে এসেছি, বই মুখ করে ঘুরিয়ে দিও না আমায় সিজুয়া মন্দিরে। না মা না, মাগো, বলো। আমাদের যতই কষ্ট হোক মাগো, আমরা নৃত্য করব। বিলম্ব নয়, শুরু করো তোমাদের নৃত্য গীত। বেশ, উষা শুরু করো গো। সুন্দর উষা সুন্দর। ও তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করি ঠমকিয়া ঠমকিয়া। দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। স্বর্গে যত দেব গণ আইলো দেখো সারি সারি গো। স্বর্গে যত দেব আইলো দেখো সারি সারি গো। আর সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া, ওই সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। এই তো আমার সুবর্ণ নিরঞ্জন, এই সুযোগে করবো অবলম্বন। আজ এই দেবসভার মাঝে নৃত্য করতে করতে তোমাদের বড় আত্ম অহংকার হয়েছে, তাই অহংকারে করে তোমরা করছে নৃত্য, তাই তোমাদের করবো না খাবাও, তোমাদেরকে এবার আমি করবো অভিশাপ। না দেবরাজ, এবারের মতো ক্ষমা করে দিন। দেবাদেব মহাদেব বলতে চাইছেন আপনার পুত্র কন্যা সম, তাই ক্ষমা করতে বলছো, তাই তাই এবারের মতো করিলাম এ ক্ষমা। দ্বিতীয়বার যদি তোমাকে তাল ভঙ্গ হয়েছে
এই দেব সবার মাঝে পাইবেন আর ক্ষমা। বেশ দেবরাজ। বুঝতে পারছি। উষা, স্বামী গো, না জানি কেন আমাদের এইভাবে তাল বারবার করে ভঙ্গ হয়ে যাচ্ছে। উষা, তুমি আর তাল ভঙ্গ করো না গো, না হলে যে দেবরাজ রুষ্ট হয়ে আমাদেরকে করতে পারে। উষা, সত্যি বলেছ। আমি সুন্দর করে নৃত্য গীত গাইব, তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। হ্যাঁ উষা, ওরে ঝুমুরি ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। ওরে ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। ও নিঠুর বন্ধুর প্রাণ কাদাল হাই, নিঠুর বন্ধুর প্রাণ কাদাল হাই, তাই মরিলা যে, তাই মরিলা যে। ঝুমুরি ঝুমুরি পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। এই তো আমার সময়টা ছিল, এই সুযোগটা করবো আমি তাল ভঙ্গ, দেবরাজ করবে অভিশাপ। একই অনির্ধ আর আমার তোমাদের দেব সবার মাঝে হয়েছে তাল ভঙ্গ, সকল দেবতাকে অপমান করেছ, তাই তোমাদের করবো না ক্ষমা, তোমাদের করলাম আমি অনির্ধ তোমাদের অভিশাপ করলাম। 10 বছরের জন্যে তোমাদেরকে যেতে হবে ওই মর্তধাম। না দেবরাজ না, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও দেবরাজ, ফিরিয়ে দাও। দেবরাজ, আজ তোমাদের রূপের গৌরব আত্মহংকারে জন্মেছে, না, আজকে তোমরা এই সভাতে নৃত্য গীত করেছে ভঙ্গ, আমরা ভঙ্গ তাই তো করতে আর এই চাইনি। ইন্দ্র সভায় থাকবো না। এই মধ্যে আমরা ছুটে যাব আমারই কৈলাসে। আমরা কোথাও বলো, যাবো না। কি দিলাম? মাঝে মাঝে পথে কিছুতেই যাবে না, কিছুতেই তোমরা যাবে না নারদা, কিছুতেই তোমরা যাবে না। দেখলে অনির্ধ দেখলে দেবরাজ, তোমরা অপমান করেছ বলে দেখতে দেখতে সকল দেব দেবী চলে গেল অপমানে করে। অপমান এই দেব সভায় অপমানের জন্যে তোমাদেরকে করেছে অভিশাপ। 10 বছরের জন্যে দেবরাজ। তোমরা যাবে মর্তধাম। আপনি আমাদেরকে অভিশাপ করতে পারলেন দেবরাজ, অনির্ধ অভিশাপ করতে পারলেন। অনির্ধ আপনি না- আপনি না বলেছিলেন আপনার আমি সন্তান, সত্যি বলেছিলাম, আপনি না বলেছিলেন সত্যি তোমরা আমার পুত্র কন্যার মতো। কিন্তু দেবরাজ, তাহলে কি করে বলো, তবে কেন আমাদেরকে অভিশাপ করলে? যদি নিজের মেয়ে হতাম, নিজের সন্তান হতো, তবে পারতে ভাবে অভিশাপ করতে। উষা! দেবরাজ, অনির্ধ! সামান্য ছোট্ট একটি ভুলের কারণে আপনি এত বড় অভিশাপ করতে পারলেন দেবরাজ। আমি অভিশাপ অভিশাপ আপনি ফিরিয়ে দিন দেবরাজ, ফিরিয়ে দিন। এই অভিশাপ ফিরিয়ে দেওয়া চাই। দেবরাজ গো, এই অভিশাপ নেহ গোফি রায় দেব। ও গো মর্থির জ্বালা বড় জ্বালা, সইব কেমন দেব। তোমার হস্তে ধরে পায়ে পড়ি,
ওই না মরতে নামের বড় জ্বালা এই অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ, ফিরিয়ে নাও। অরে ধোসা দাঁড়া, অরে ধোসা দাঁড়া। মর্তের জ্বালা সহ্য করতে পারবো না বড় জ্বালা, মর্তধামের জ্বালা যন্ত্রণা ব্যথা কি করে সহ্য করবে? অরে ধোসা অভিশাপ যখন করেছে ওই যে দেখো আমার বোন পদ্মাবতী ঠিক দেখিয়ে নিয়ে যাবে, শুধু তাই নয় ওরে বোন পদ্মাবতী দাদা গো, এক ভুলে দুই কুসুম তুলে দিলাম তোমার হস্তে। যেই দিন 12 বৎসর পূর্ণ হবে সেই দিন ফিরিয়ে দেবে। বেশ দাদা বেশ, যেইভাবে ওজন করে নিয়ে গেলাম এক বিন্দুও কমবে না। 12টি বছর পূর্ণ হয়ে গেলে দিয়ে যাব আপনার ইন্দ্র সবাই। কথাটা মনে থাকে বল। বেশ দাদা। কিন্তু মা, আমাদেরকে যে সেই মর্তধামে নিয়ে যাবি, কিন্তু তোমায় আমায় কথা দিতে হবে গো। সে মর্তধামের পশু পাখি লতা পাতার ভাষা আমি কিছুই বুঝতে পারবো না। সব সময় তোমাকে আমার সাথে থাকতে হবে মা গো। বেশ এখানে যেমন আমরা যুগল রূপে রয়েছি, সে মর্তধামে যেন আমরা যুগল রূপে থাকতে পারি। বেশ কথা দিলাম, মর্তের বুকে গিয়ে 2টি জীবকে রাখবই আমি স্বামী স্ত্রী রূপে। বেশ। উষা গো, যখন আমাদেরকে চলে যেতে হবে উষা, শেষবারের মতো মাগো বলো। দেবরাজকে আমরা পিতার স্থানে বসিয়েছিলাম মা, তিনি যখন আমাদেরকে অভিশাপ করেই ফেলেছেন, তবে তার কাছ থেকে আমরা একটিবার বিদায় নিয়ে যাই। বেশ, তোমাদেরকে কিঞ্চিত মাত্র সময় দিলাম আমি। দেবুরা উষা, চলে যাচ্ছে আমার সেই মর্তধামে। উষা তুমি যে আমার কন্যা স্বরূপ, তুমি যার পুত্র, কি করে আমি বিদায় দেব? পারবো না আমি বিদায় কি করে কিন্তু তোমাকে যে বিদায় করে দিতে হবে দেবুরা। আমরা যে জীবনের সব নিয়ে আমরা বাঁচতে পারবো না। কিন্তু দেবরা, আমরাও বলে যাচ্ছি উষা, যতদিন মর্তধাম থেকে আমরা ফিরে না আসবো, এই ইন্দ্রালয়ে উষা, কোনোদিন নিত্য গীত হবে না, উষা, থাকবে অন্ধকার। এটা কি করলে উষার বিদায় বেলা রেখে যাই দেবরা, ব্যথা ভরা আখি জল ও গো দেবরা, ব্যথা ভরা তোমাদেরকে এই রূপে নিয়ে যেতে পারবো না আমি মর্তের বুকে। মা, মর্তের বুকে যদি এই রূপে নিয়ে যাই, মর্তের মানব চিনে ফেলবে তোমরা দেবতা অংশ। তবে আমাদেরকে কি করতে হবে মা গো? তাই তো 2 আত্মাকে নিয়ে যাব মর্তের বুকে, 2 আত্মাকে দেব মানব রূপে জন্ম, তবে হবে মম কাজ সিদ্ধি। আজকের মতো পালাটি এখানেই শেষ হলো।